বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় যোগ দিতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে তিনি রওনা হন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর। খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় তিনি অংশ নেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও বক্তব্য রাখবেন তিনি। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দর্শক, এই বিষয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। কথা বলছি তার সাথে। প্রধানমন্ত্রী যশোর পৌঁছানোর পর প্রথম কি কর্মসূচি রয়েছে সেটি জানাবেন, এবং আজকে যেসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হচ্ছে সেটি নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী ইতিমধ্যে যশোরে পৌঁছে গিয়েছেন। ঠিক সকাল 10টা 15 ইউএস বাংলা ফ্লাইটে, রেগুলার ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। ওখানে অবতরণ করার পর তিনি সরাসরি যে উলশি শার্শা উপজেলার যে উলশি খাল পুনর্খনন কর্মসূচি সেখানে অংশ নিতে তিনি রওনা দেন, এবং উলশির পথে তিনি যখন যান তখন রাস্তার দুই ধারে স্থানীয় জনগণ এবং নেতাকর্মীরা তাকে হাত নাড়িয়ে স্বাগত জানান, এবং উৎফুল্ল জনতা অধীর আগ্রহে তাকে জন্য অপেক্ষা করেছিলেন, এবং তিনি যখন এই পথে রওনা দেন তখন তারা তাকে স্বাগত জানান। এছাড়া তিনি ওখানে ইতিমধ্যে তিনি খাল খনন যে কর্মসূচি সেটি উদ্বোধন করেছেন, এবং আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পেরেছি যে তিনি সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন। আমি এই মুহূর্তে আছি আসলে তিনি যে দিনের সবশেষ কর্মসূচি জনসভা, সেই জনসভা স্থলে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আসলে জনসভা স্থলের যে সার্বিক যে পরিস্থিতি, অর্থাৎ যে গোছগাছ আর কি যেটা, সেটা কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, এবং সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেছে। মাঝে কিছুটা বৃষ্টি এসেছিল, তারপরেও নেতাকর্মীরা সরে যাননি, মাঠেই অবস্থান করেছেন। আমরা একটু এখানে মধ্যে একজন একটু কথা বলবো। যে আপনি কখন এসছেন, কেন এসছেন? আমি আসছি প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য শোনার জন্য, এবং কি তার দেখার জন্য। অনেকদিন পর প্রিয় নেতা আবার আসলো, এর আগের দিন উপসরে আসলো, এখন আবারও আসলো। আমাদের এই খাল কাটা কর্মসূচি প্লাস মেডিকেল উদ্বোধন হবে, এই কারণে আসা। চা পাওয়া এখন নেতার কাছে আমাদের সিটি কর্পোরেশন দেওয়ার আসে একটা চিন্তা ভাবনা করছি, যে নেতা দেয় এটাই কাছাকাছি না। নুসরাত, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এখানে জনগণের যে চাওয়া পাওয়া, তারা সিটি কর্পোরেশনের ঘোষণা থেকে সর্বশেষ। দর্শক, যশোর থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ।